আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। এরদোয়ানের উত্তরসূরি মাস্টারম্যান কে এই হাকান ফিদান, যে কারণে বিশ্ব নেতাদের কাছে জনপ্রিয় হাকান ফিদান। এবার বিস্তারিত। সারা বিশ্বে নানা কারণে আলোচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি এক অনুষ্ঠানে এরদোয়ান ঘোষণা দিয়েছেন এবারই শেষ, আগামী মেয়াদে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না। এই ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন এরদোয়ান যদি সত্যি রাজনীতি থেকে অবসরে যান তাহলে কে হবেন তার উত্তরসূরি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের আগে ফিদান তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে ১৩ বছর দায়িত্ব পালন করেন। তাকেই এরদোয়ানের যোগ্য উত্তরসূরি মনে করা হচ্ছে। এরদোয়ান তার প্রতিষ্ঠিত একে পার্টি থেকে অবসর নিলে হাকান ফিদানি হবেন পরবর্তী কর্ণধার, এমন ধারণাও করেন অনেকে। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক হাকান ফিদান সম্পর্কে। হাকান ফিদান ১৯৬৮ সালে আঙ্কারায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে তুর্কি সৈনিক, আমলা এবং শিক্ষাবিদ। হাকান ফিদান ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তুর্কি সশস্ত্র বাহিনীতে নন কমিশনড অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি কে কমব্যাট স্কুল এবং কে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। তিনি স্বেচ্ছায় সামরিক বাহিনী ত্যাগ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি এবং ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি কলেজ থেকে ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হাকান ফিদান বিলকেন্ট ইউনিভার্সিটিতে দ্য রোল অফ ইন্টেলিজেন্স ইন ফরেন পলিসি থিসিসের সাথে তার স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং ২০০৬ সালের তথ্য যুগে কূটনীতি যাচাইকরণ চুক্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার শিরোনামে তার ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। তিনি হ্যাসেটেপ এবং বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ হিসেবে কাজ করেছেন। ফিদান, যিনি জার্মানিতে ন্যাটো র্যাপিড রিঅ্যাকশন কর্পস হেডকোয়ার্টারেও কাজ করেছেন, ২০০১ থেকে শুরু করে ২ বছর আঙ্কারায় অস্ট্রেলিয়ান দূতাবাসে সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে তিনি প্রধানমন্ত্রী তুর্কির সহযোগিতা ও উন্নয়ন প্রশাসনের প্রধান হিসেবে নিযুক্ত হন। ফিদান, যিনি ১৪ নভেম্বর ২০০৭ তারিখে প্রধানমন্ত্রীর উপ আন্ডার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। ২০০৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হন। তিনি ৮ মার্চ ২০০৮ সালে আন্তর্জাতিক আহমেদ ইয়েসেভি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হন এবং ফেব্রুয়ারি ২০০১ সালে এই পদ থেকে পদত্যাগ করেন। হাকান ফিদানের স্ত্রীর নাম নুরান। তাদের পরিবারে ৩ সন্তান রয়েছে। ৫৬ বছর বয়সী ফিদান তুর্কি প্রেসিডেন্টের কয়েকজন আস্থাভাজন ব্যক্তির মধ্যে একজন। ২০০৩ সালে এরদোয়ানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি ক্রমাগত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মূলত হাকান ফিদানকে নানান দায়িত্ব পালনের সুযোগ দিয়ে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০২৩ সালে রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ার পর তুরস্কের নতুন নীতি নিয়ে ইরান সহ অন্য প্রতিবেশী দেশগুলো বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। সম্প্রতি ইরানি মিডিয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারার পররাষ্ট্র নীতি গঠনে তার ভূমিকার উপর বিশেষ দৃষ্টি দিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হবার পর ফিদানের ইসরায়েল বিরোধী নীতি তুলে ধরে তুরস্কে তার বিনিয়োগকে স্বাগত জানায় ইরানের টেলিগ্রাম চ্যানেল আফসারান আইয়ার। চ্যানেলটির দাবি, ২০১০ সালে ইসরায়েল বাহিনী গাজায় অভিযান চালানোর পর ফিদান ইরানের অভিজাত বাহিনী IRGCর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তবে অন্য বিশ্লেষকরা উত্তর সিরিয়ার কিছু অংশ দখল করার ক্ষেত্রে ফিদানের ভূমিকার উপর জোর দিয়েছেন। ইরানের একটি কূটনীতি বিষয়ক ওয়েবসাইটের কলামিস্ট ইসলাম জোলকাদারপুর ইরানি কর্মকর্তাদের ইরানের সঙ্গে ফিদানের ঘনিষ্ঠতার বিষয়ে সতর্ক করেছেন। জোলকাদারপুর লিখেছেন, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ফিদানের নেতৃত্বে তুরস্ক সিরিয়ায় যে নিরাপত্তা এবং গোয়েন্দা কৌশল প্রয়োগ করে তা পরিপূর্ণভাবে ইরানের স্বার্থের বিরুদ্ধে ছিল। তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন উত্তর সিরিয়ার সন্ত্রাসী ও যুদ্ধবাজ সংগঠনগুলোর প্রধান পৃষ্ঠপোষক এবং ফিদান তাদের নীতি প্রতিষ্ঠার প্রধান ব্যক্তিত্ব। হাকান ফিদান ২০১০ সাল থেকে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MITর প্রধান থাকাকালে বিপুল সাফল্যের স্বাক্ষর রাখেন। তিনি কূটনৈতিক জগতে সুপরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে একজন স্পাই মাস্টার হিসেবে তিনি সারা বিশ্বে তুরস্কের শত্রু মিত্রদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এবং তুর্কি সরকারের মধ্যে
শান্তি প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী এরদোয়ানের বিশেষ দূত হিসেবে কাজ করেন তিনি। ফিদান 2009 সালে পিকেকে এর উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। 2015 সাল পর্যন্ত সশস্ত্র সংগঠনটিকে নিরস্ত্র করার মাধ্যমে দশকব্যাপী আলাপ আলোচনা ও সমাধান খোঁজার লক্ষ্যে কাজ করেন তিনি। অবশ্য অসলোতে পিকেকের সঙ্গে এমআইটির গোপন শান্তি আলোচনা নিয়ে 2012 সালে তদন্তের মুখে পড়েন হাকান ফিদান। পরে অবশ্য সেই তদন্ত বাতিল করা হয়। 2012 সালে তাকে বিশেষ অনুমোদিত ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর সাদরেদ্দিন সারকায়া কেসিকে অপারেশনে সন্দেহভাজন হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করে। এরপরে সরকার গোয়েন্দা পরিষেবা এবং জাতীয় গোয়েন্দা সংস্থা আইনের 26 অনুচ্ছেদে সংশোধন করে। এতে বলা হয়, বিশেষ কাজ সম্পাদনের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত এমআইটির সদস্য বা ব্যক্তিদের তদন্ত করতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। প্রয়াত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক একবার প্রকাশ্যে ফিদানের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার দাবি ছিল ফিদান ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। 2022 সালে আঙ্কারা এবং দামেস্কের মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় উচ্চ স্তরের রাজনৈতিক আলোচনার আগে ফিদান সিরিয়ান নেতাদের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন। তুরস্কের সাবেক গোয়েন্দা প্রধান এবং সাবেক সৈনিক হাকান ফিদানকে অনেকে বলে থাকেন মাস্টারম্যান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মেভলুত কাভুসোগলু 2014 থেকে 2023 নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2023 সালে হাকান ফিদান কাভুসোগলুর স্থলাভিষিক্ত হন। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরদোয়ানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। হাকান ফিদান বেশ কয়েকবার রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শত্রুর কবল থেকে রক্ষা করেন। এছাড়া সিরিয়ার পাশাপাশি ইরাকে পরবর্তী সময়ে হওয়া সামরিক অভিযানগুলোতেও তদারকি করেছেন তিনি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মন্ত্রিসভায় ঠাঁই করে নেয়ার পর হাকান ফিদানকে সারা বিশ্বের অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন। তাকে আলাদাভাবে শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। এক যুগেরও বেশি সময় ধরে তুরস্কের গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলানোর কারণে প্রেসিডেন্ট এরদোয়ান একবার তাকে নিজের সিক্রেট কিপার বা গোপনীয়তার রক্ষক হিসেবে উল্লেখ করেছিলেন। এ থেকেই পরিষ্কার ফিদানকে কেন এত গুরুত্ব দেন বিশ্ব নেতারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই ফিদানকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেছিলেন, ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার হিসেবে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ তিনি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলেনা ওই সময় বলেন, ফরাসি তুর্কি সহযোগিতা, শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক সমস্যা এবং ন্যাটোয়ে সংলাপ চালিয়ে যেতে শিগগির দেখা হবে। ফিদানকে অভিনন্দন জানিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছিলেন, আমি আপনার ওপর নির্ভর করছি তুর্কি জার্মান সম্পর্ক এগিয়ে নিতে এবং এই কঠিন সময়ে অংশীদার হিসেবে আমরা যে বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি তা মোকাবিলা করার জন্য আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টুইটারে বলেন, তুরস্ক ও যুক্তরাজ্য সন্ত্রাসী হুমকি মোকাবিলা এবং ন্যাটোয়ে পাশাপাশি কাজ করছে। আমি একসঙ্গে কাজ করার এবং আমাদের বন্ধুত্বকে আরও গভীর করতে উন্মুখ। ফিদানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর প্রধান জোসেফ বোরেলের উক্তিটি ছিল এরকম, তিনি ইইউ তুরস্কের ঘনিষ্ঠ অংশীদারিত্ব অব্যাহত রাখতে এবং একসঙ্গে কাজ করতে চান। হাকান ফিদানকে অভিনন্দন জানানোর দেশগুলোর মধ্যে আরও রয়েছে ভারত, পাকিস্তান, আজারবাইজান, সাইপ্রাস, এস্তোনিয়া, ইউক্রেন, সুইডেন, কিউবা, ইতালি, রোমানিয়া, ইরান, নেদারল্যান্ডস, মাল্টা, লিথুয়ানিয়া, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড প্রমুখ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 প্রধান ও তুরস্কে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত রিচার্ড মুর ফিদানকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে বলেন, আমি আমার বন্ধু ও সাবেক সহকর্মীর জন্য তার নতুন অবস্থানে সাফল্য কামনা করি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিন। একজন মানুষকে কখনোই মূল্যহীন বা ফেলনা ভাববেন না। কে কখন আপনার জীবনে উপকারে আসবে তা আপনি আমি কেউই জানি না। অথবা ধরুন উপকারে নাই এলো, কিন্তু তিনি তো আপনার কাছ থেকে একটা সুন্দর হাসি বা ভালো ব্যবহার প্রত্যাশা করতে পারেন। আপনি কোনো মানুষের উপকারে না আসতে পারলেও তাকে দুটো পরামর্শ দিন, সুন্দর করে হেসে কথা বলুন, অথবা না করলেও সেটা বিনয়ের সঙ্গে বলুন। তাহলে মানুষ হিসেবে আপনার যেমন অবস্থান উজ্জ্বল হবে, মানুষের সঙ্গে সম্পর্কও দৃঢ় হবে।
শেষ সময়েও কোনো না কোনো মানুষ আপনার জীবনে যাকে ভেবেছিলেন মূল্যহীন উপকারে আসতে পারেন। সেই জন্যে মানুষের সঙ্গে মানুষের মতোই ব্যবহার করলে আপনিও ঠিক একই রকম ফলাফল পাবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।